হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর। প্রথমেই ভিডিও শুরু করার আগে বলি হ্যাপি নিউ ইয়ার 2024। তো 2024 সালের জানুয়ারি মাসের হাফ আমরা অতিক্রম করে ফেলেছি, বাট আমার আর ভিডিও দেওয়া হয়নি। তার একমাত্র কারণ হলো ডিসেম্বরের 30-31 জানুয়ারির 1 থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল, জ্বর, সর্দি, কাশি, তারপর একটু দাঁতের একটু যন্ত্রণাও হচ্ছিল। সেই সব নিয়ে একটু কাটিয়ে উঠতে পেরেছি এই টাইমটায়, সেই জন্য আবার ব্লগ দিচ্ছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা নিউ ইয়ারের। তো আগের ভিডিওগুলো করা হয়ে গেছে, বাট আমার যে অডিও করে ভিডিও ছাড়ার যে সিস্টেম রয়েছে সেটা কিন্তু আমি একদমই করতে পারিনি, অর্থাৎ অডিও করা হয়ে ওঠেনি, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। সেই জন্য এগুলো নিউ ইয়ারের ব্লগ, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। নিউ ইয়ারটা একটু বিশেষভাবে সেলিব্রেশন করলাম একটা মন্দিরে গিয়ে। মন্দিরটা হলো জোকা এরিয়ায়, অনেকটা দূর এখান থেকে। আমরা ওলা করে গেছিলাম, কারণ ডাইরেক্ট যে ট্রান্সপোর্টের সিস্টেম এখান থেকে ছিল না, সেই জন্য ওলা করে একদম মন্দিরে পৌঁছালাম। মন্দিরটা খুবই সুন্দর দেখতে। দেখো, মন্দিরটার নাম হলো স্বামীনারায়ণ মন্দির। তো এখানে আমরা ফার্স্ট এলাম। তো ফার্স্ট এসে রিভিউটা খুবই সুন্দর এবং ব্যাপক। তোমরা এই মন্দিরে আসার ট্রাই করতে পারো। আমি অ্যাড্রেসটা নিচে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেব। দেখো, আমরা এন্ট্রান্স করছি। বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। মন্দিরটার ভিতরে অনেক রকম সাজসজ্জা রয়েছে। এটা প্রধানত গুজরাটের মন্দিরকে প্রতিফলন করা হয়েছে। ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ, সেজন্য আমি টুক করে একটু ভিডিও করে ফেলেছি, বাট পরিষ্কার ক্লিন ভিডিও করতে পারিনি। একদম রেস্ট্রিকশন রয়েছে, ভিতরে ভিডিও বা ছবি তোলা যাবে না, বাট অনেকেই একটু করে ফেলছে। আমিও ভাবলাম একটু করে তোমাদের দেখাই। কোনো দেখেছো গলার ভয়েসটা একদম ভালো ঠিকঠাকভাবে সম্পূর্ণ ভালো হয়নি। তো ঠিক আছে, তোমাদের কাছে আবার এসে গেছি। তোমাদের সাথে গল্প করার মাধ্যমে ভিডিওটা আবার এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে। দেখো, আমরা মন্দিরে এসে গেছি। মা, আমি আর তোমার দাদাভাই এসে, বাবা আসেনি, বাবা একটু ঘরে কাজ টাজ আছে, সেজন্য। পুরো এরিয়াটা তোমরা দেখো, খুবই সুন্দর। চারিদিকটা ঘোরার আগে একটা মন্দির দর্শন করে নেবো, কারণ এখন আরতি হবে। কিছুক্ষণ পরে মন্দিরটা আবার বন্ধ হয়ে যাবে, সেই জন্য মন্দিরে গিয়ে আগে দর্শনটা করে নিই। আরতিও খুব সুন্দরভাবে হচ্ছিল। তারপরে তোমার চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। ভিতরেই ক্যান্টিন ব্যবস্থা রয়েছে, টিকিট দিয়ে, কুপন সিস্টেম। তো ক্যান্টিনে খাবার দাবার খুবই ভালো, উন্নত মানের ছিল। ধোসা ছিল, ইডলি ছিল, তারপরে ছোলে ভাটোরে ছিল, তারপরে দই বড়া ছিল, তারপরে এখানকার স্পেশাল মেনু একটা খিচুড়ি, সেটা ছিল। খুবই টেস্ট ছিল, বাড়ির মতো খিচুড়িটা ছিল। খিচুড়ি নিয়েছিলাম, দই বড়া নিয়েছিলাম, আর একটা ফুলুরি টাইপের আলুর স্টাফিং দিয়ে একটা ছিল, সেটা নিয়েছিলাম।
পিছন দিকটা ওয়াশরুম রয়েছে, অনেকগুলো ওয়াশরুম রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেই জন্য অসুবিধা হবে না অনেকে এলে। অনেকজন এসছে, বিশাল এরিয়া রয়েছে বলে জনবহুলটা বোঝা যাচ্ছে না, বাট অনেকজন এসছে। সকালে মন্দির খোলে, আবার মন্দির 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আবার 4টে থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমরা ফার্স্ট যে টাইমিংটায় এসেছি, তো মন্দিরটা দর্শন হয়ে গেছে, আরতিও দর্শন হয়ে গেছে। চারিদিকটা একটু ঘুরে ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব 11টা সাড়ে 11টার দিকে। এসে রাতে হলাম একটু আমরা পিকনিক করব 4 জন মিলে, সেই জন্য খিচুড়ি রান্না হবে আর মাছ ভাজা হবে। খিচুড়িটা তোমার দাদাভাই রান্না করছে, খুবই ভালো রান্না করে, ভেজিস দিয়ে একদম অনেকগুলো ভেজিটেবল দিয়ে রান্না করা হচ্ছে। দেখো রেসিপিটা টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি, তোমার দাদাভাইয়ের স্পেশাল রেসিপি। ক্রিসমাসে তোমার দাদাভাই যায়নি, ক্রিসমাসে আমি আমার মা গেছিলাম। তোমার দাদাভাই গেছিলো দেশে, কাজ ছিল, তো সেই টাইম থেকে আমার একটু জ্বর সর্দি কাশি শুরু হয়েছিল। সেই টাইম থেকে আমি ভিডিও করে উঠতে পারিনি, অর্থাৎ ডিসেম্বরের লাস্ট দিকটা। তো ক্রিসমাসটা খুবই সুন্দরভাবে পাটুলি জায়গাটা সাজিয়েছিল, মানে আগে এতটা সাজাতো না, এখন আরও সুন্দরভাবে সাজাচ্ছে। এখানটা অলমোস্ট সবসময় জনবহুল থাকে, এখন তো একটা পার্ক হিসাবে নাম হয়ে গেছে, অনেকজন আসে লোকে, এমনি সোম মঙ্গল বুধবার, এমনি উইকেন্ডেও বা উইকডেসে সবসময় লোক ভর্তি থাকে। তো এখানে আমাদের মানে বাড়ির কাছেই
দেখে মনে হবে অন্য জায়গা। খুব সুন্দর উপরে লাইট দিয়ে সাজিয়েছে দেখো, আর প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা এসে ভাবছি কখন বেরোবো, বাট পিছন দিকে যে ব্যাক করে বেরোবো তার কোনো উপায় নেই, পুরো এত মানে ভিড়। তো ক্রিসমাস আর নিউ ইয়ারে মন্দির দর্শনের মাধ্যমে তোমাদের এই ভিডিওটা যে সমাপ্ত করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। টাটা, বাই বাই।